বাংলার লোকসাহিত্যকে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরতে তৃতীয়বারের মতো লিডসে অনুষ্ঠিত হল রাধারমণ ফেস্টিভ্যাল 2013। রাধারমণের গান ও ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের প্রদর্শনীর মাধ্যমে এবারের রাধারমণ উৎসব অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজন বর্তমানে নর্থ ইংল্যান্ডের অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি করছেন অনুষ্ঠানের আয়োজকরা। অনেক কাউন্সিলর এখানে আসছেন, অলরেডি এসে গেছেন, আরও আসবেন। এমপি ও লোকাল এমপিরাও আমাদেরকে সাপোর্ট করছেন। আমরা আগামী বছর এটা ওপেন এয়ার ফিল্ডে করার চেষ্টা করব। আমাদের এই উৎসবের প্রধানতম লক্ষ্য হলো আমরা বাঙালি ও সাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতি প্রচার। তো 8ই ডিসেম্বর রবিবার লিডসের বাংলাদেশি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় রাধারমণ উৎসবে বাংলা ভাষাভাষী ছাড়াও বেশ কিছু বিদেশি অতিথিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। I'm listening to the music in the background. It's important that we recognise how music and dance influence all our lives. Well, I'm very glad to be here today at this wonderful event, which is bringing together all different parts of the community through the medium of folk music and the medium of the lyrics and writing of Radha Raman. মোট 3টি পর্বের মধ্যে প্রথম পর্বে ছিল আলোচনা সভা অনুষ্ঠান। পর্বটি পরিচালনা করেন 90 দশকের শক্তিমান কবি টি.এস. কায়সার এবং সভাপতিত্ব করেন রাধারমণ ফেস্টিভ্যালের কর্ণধার অমল পোদ্দার। দ্বিতীয় পর্বে ছিল মধ্যাহ্নভোজ এবং সর্বশেষ তৃতীয় পর্বের প্রথমে জনপ্রিয় টিভি সংবাদ পাঠিকা সাইদা নাসিম কুইন এবং সুজিত চৌধুরীর যৌথ পরিচালনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিলেতের বিখ্যাত সব বাঙালি শিল্পীরা তাদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আগত দর্শকদের আনন্দে মাতিয়ে তোলেন। শেষে গীতিকার দিলাউর রহমান মুজিবের সমাপনী বক্তব্য এবং ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মাত্র 3 বছরের মধ্যেই রাধারমণ ফেস্টিভ্যাল নর্থ ইংল্যান্ডের বাঙালি সহ স্থানীয় অধিবাসীদের মধ্যে অন্যতম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে পরিচিতি পেয়েছে। আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় লোকসঙ্গীত এবং ধামাই নৃত্যকে পুনরুজ্জীবিত করতে এবং ব্রিটেনের মূলধারা সংস্কৃতির সাথে আমাদের দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির সম্পৃক্ত করতেই রাধারমণ ফেস্টিভ্যালের যাত্রা শুরু হয়েছে। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।